চারাটা দেখেন, চারা আপনারা দেখে কিনবেন। এই দেখেন চারা, দেখেন চারা আমার মাটিতে বসানো আছে। আপনাদের পছন্দ মতো, ইচ্ছা মতো আপনারা চারা পছন্দ করে তুলে কিনে নিয়ে যাবেন। 500-600 পিস ডাব দেয় বছরে, তাহলে আমার 1000 যদি গাছ থাকে, আমার তো টাকা গুনে উঠতে পারবে না। একদম টাকা গুনে উঠতে পারবো না। ঠিক। আপনারা ডাব চাষ করতে পারেন, বাণিজ্যিক হবে। পুকুরের চালাতেও খুব ভালো হবে। সব থেকে ভালো পুকুরের পাড়ে, ভেড়ির পাড়ে, হ্যাঁ, যেখানে নদী আসে, নদী থেকে 20-30 ফুট দূরে এইগুলো বেশি ভালো হয়। আচ্ছা, গাছটা এখন আপাতত 6 বছর বয়সের। 6 বছর বয়স। 1 বছর আগে একটা নারকেল এসেছিল, হ্যাঁ। আর এবছরে চারিদিকে ভর্তি ডাব হয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। দাদা আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা দেবেন একটু। আমার নাম মফিজুল রহমান, আমার নার্সারির নাম সাদিয়া নার্সারি। আজকের মূলত আমার বিভিন্ন যে চারা, সামনে নতুন বছর আসছে জানুয়ারি 2026। হ্যাঁ। তো আজকের আমরা ভিডিওটা শুট করছি। আজ থেকে, আজকের তো আপনারা ভিডিওটা দেখছেন, আজ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আমার নার্সারি থেকে যারা চারা কেনাকাটা করবে, চারার দাম অনেক কম আছে। এবং লেবুর যে আমার 35-40টা ভ্যারাইটি আছে, ওই ভ্যারাইটিগুলোর অনেক দাম কম। আপনারা দেখতে থাকেন, তবে দুটো পার্ট হবে, অবশ্যই দুটো পার্টই আপনারা পরপর দেখবেন। ভিডিও কেটে কেটে দেখবেন না, পুরোটাই দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসেন আমরা নারকেল দিয়ে শুরু করি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমি একটা কথা বলে নিই যে আপনারা জানেন বর্তমান সময়ে এই সাদিয়া নার্সারি কিন্তু এই নারকেল চাষের উপর কিন্তু একটা বিপ্লব ঘটাতে চলেছে। তো কি ধরনের বিপ্লব ঘটাতে চলেছে, কোন কোন প্রজাতির এই নারকেল গাছের প্রজাতি রয়েছে এই সাদিয়া নার্সারিতে, সেসব তথ্য জানবো। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনারা বর্তমান সময়ে দেখবেন যে আমাদের বড় বড় গাছেও কিন্তু নারকেল ধরছে না, কিন্তু মাত্র কতটুকু হবে, 3 ফুট গড়ি হবে। 3 ফুট উচ্চতা থেকে কিন্তু গাছ ভর্তি কিন্তু নারকেল আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা আজকের নারকেলটা টেস্ট করব। হ্যাঁ, নারকেলটা আমরা টেস্টও করবো যে এতে কেমন, যেহেতু মানে অবাস্তব ধরতে হলে যে অনেক আমাদের দেশীয় প্রজাতি তো অনেক উঁচুতে গিয়ে নারকেল ধরে, সেখানে কিন্তু মাত্র 3 ফুট উঁচুতে নারকেল ধরে। এটা ড্রপ ভ্যারাইটি নারকেল। হ্যাঁ, হ্যাঁ। আর নারকেল চারিদিক ধরা আছে। আমরা আজকের ডাবটা ওই সাইড দিয়ে কাটবো। আসেন। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার পরিচয়টা দেবেন। আমি কামুল হক, আমার বাড়ি নদিয়া কল্যাণীতে। আমি এর আগেও এখানে এসেছি সাদিয়া নার্সারিতে। আমি ইউটিউবের মাধ্যমে অ্যাড্রেসটা পেয়েছিলাম। বিগত 3 বছর ধরে এখান থেকে প্রচুর চারা আমি সংগ্রহ করেছি। আমি নিজে চাষে লাগিয়েছি, ভালো ফল পেয়েছি। আজকেও এসেছি আরো কিছু ডাবের চারা নেওয়ার জন্য। আচ্ছা, তা মূলত আপনারা ডাবের চারা নেওয়ার জন্য এসেছেন। তা এসে কি দেখছেন? আমি এর আগে একদিন এসে দেখে গিয়েছিলাম যে ছোট গাছের চারা এসছে, ডাব এসছে। তার জন্য আমি দেখলাম যে না, ঠিক আছে, জন্য জমি রেডি করে এসছি। কতদিন আগে এসেছিলেন? আমি 6 মাস আগে এসেছিলাম, হ্যাঁ। 1 বছর আগেও একবার এসেছিলাম, 6 মাস আগেও এসে দেখেছি গাছ ভর্তি ডাব। আচ্ছা, আর যেটা 1 বছর আগে এসে দেখেছিলেন তখন অল্প কিছু কুড়ি আসছিল। করে আসছে। তো দাদা বলবেন এই গাছটার বয়স কত? এই গাছটা এখন আপাতত 6 বছর বয়সের। 6 বছর বয়স। 1 বছর আগে একটা নারকেল এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। আর এবছরে চারিদিকে ভর্তি ডাব হয়েছে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলকে 1 পিস 2 পিস করে, মানে কোন কোন চ্যানেলকে 3 পিস করে ডাইরেক্ট গাছের থেকে পেড়ে আমি টেস্ট করাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মনে হচ্ছে এবার হ্যাঁ, টেস্ট হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, দাদা, আচ্ছা আর একটা কেটে নেই, আর একটা কেটে নেই। আপনি একটা খান। প্রচুর পরিমাণে জল, প্রচুর পরিমাণে জল, একা খাওয়া অসম্ভব। আচ্ছা, আমাদের দেশি যে ডাব রয়েছে সেই ডাবের সাথে
এই ডাবের যদি তুলনা করি তাহলে কোনটা বেস্ট মনে হচ্ছে এবং কি কি পার্থক্য রয়েছে? না না, মনে হচ্ছে এটাই একটু বেশি ভালো লাগছে। আচ্ছা ডাবের যেটা গুণগত মান হুম। যেমন হওয়ার দরকার হুম। ততটাই আছে এতে। আচ্ছা, আমাদের দেশি যে ডাবগুলো খেলে একটু নুনতা নুনতা লাগে এত হুম। ছোট খেলে, হুম। সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে কোনো নোনতা ভাবটাও নেই, আচ্ছা এখানে মিষ্টতাও বেশি আছে। হুম। আর এত বড় ডাবে কোনো শ্বাসই হয়নি এখন, হুম। জল পুরোপুরি ভর্তি। দাদা আমার পক্ষ থেকে মানে আপনার চ্যানেল বা আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, হুম হুম সেটা হলো আপনি প্রচুর নার্সারি ভিজিট করেছেন, একদম। গাছ থেকে ডাব পেড়ে টেস্ট করা এরকম সৌভাগ্য কোনোদিন হয়েছে? না, এই ফার্স্ট। এই ফার্স্ট। ভালো লাগছে? একদম একদম। ঠিক আছে। সত্যি মানে কি, আমি জানি দাদা তো দীর্ঘদিন ধরে নার্সারির সঙ্গে রয়েছে এবং দাদার ফিডব্যাকটাও ভালো। যেসব চাষিরা দাদার কাছ থেকে চারা নিয়েছে তারাও ফিডব্যাক ভালো দেয় এবং একদম ভেরিফাইড নার্সারি ম্যান বলা চলে। আচ্ছা, এই হালকা শ্বাস আসছে, হালকা হালকা। শ্বাস আসছে তাই তো? আচ্ছা দাদা, কেউ যদি বাণিজ্যিকভাবে এই নারকেলের চাষ করে তাহলে এর ভবিষ্যৎটা কি রয়েছে? দেখেন অ্যাকচুয়ালি আমরা যখন লেবু চাষ, পেয়ারা চাষ, আম চাষ, কুল চাষ, হুম। পেঁপে চাষ, কলা চাষ, বিভিন্ন চাষের বাণিজ্যিকভাবে যে চাষ হয় হুম। তার চারা আমার কাছে আসে। হুম। বাণিজ্যিক বিভিন্ন চারা আমার কাছ থেকে নিয়ে যাই এবং আমরা সেগুলো বলি আপনারা একটু হাইল্যান্ডে বসান, লোল্যান্ডে বসাবেন না। আর এই নারকেলের চাষ লোল্যান্ডে বসালে বেশি ভালো হয়, মানে যেখানে জল জমে থাকবে। যেখানে জল জমে থাকবে সেখানে ভালো হয়। আচ্ছা। দেখা যাচ্ছে বিলের জমি, বর্ষাকালে 1 ফুট পানি বেঁধে থাকে, জিসিবি দিয়ে 3 ফুট বাই 5 ফুট ডিপ করেন, মাটি দিয়ে একটা ভাটি তৈরি করেন 10 ফুটের, ভাটি তৈরি করে ভাটির উপর দিয়ে বসিয়ে দিন। ও ড্রেনে সারা বছর যখন জল থাকবে এই গাছ তত বেশি ফল দেবে। তাহলে তো আপনি বলতে যাচ্ছেন পুকুরের চালাতেও খুব ভালো হবে। সব থেকে ভালো পুকুরের পাড়ে, ভেড়ির পাড়ে, হ্যাঁ, যেখানে নদী আছে নদী থেকে 20-30 ফুট দূরে এইগুলো বেশি ভালো হয়। আচ্ছা, তো আরেকটা কথা বলবেন যে আমরা কোন ধরনের জমি নির্বাচন করবো সেটা জানলাম, মাটি কেমন হওয়া দরকার? মাটি যে কোনো মাটিতে এই ডাবের ফলানো সম্ভব। আচ্ছা। আপনারা পারলে এই ভিডিও দেখছো, কেরালের কিছু ভিডিও দেখবা, মালয়েশিয়ার কিছু ভিডিও দেখবা, ভিয়েতনামের কিছু ভিডিও দেখবা, চায়নার কিছু ভিডিও দেখবা, ওদের বিলের একেবারে লো ল্যান্ডের জমিতে কিভাবে ডাব চাষ হচ্ছে। আর ডাব চাষ করে কিন্তু মানুষ লক্ষ লক্ষ দিক টাকা রোজগার করছে। আমার কাছে অরিজিনাল ভ্যারাইটির চারা আছে, আসেন চারাটা দেখাই। আচ্ছা চল। তো দাদা, আপনি তো ওখানে যেহেতু আপনি পরীক্ষামূলক ভাবে একটা চারা বসিয়েছেন এবং সাকসেস পেয়েছেন। একটা না, আমার টোটাল 17টা চারা বসানো আছে, আমার বাড়িতেও আছে। আরো একবার বলি আপনাদের, আমার এই জায়গাটা লিজ নেওয়া জায়গা, লিজ নেওয়া। আমি এখানে 19 বছর আছি, এখনো থাকবো। এবার অনেকে বলতে পারে লিজ নেওয়া জায়গা থেকে চারা কিনলে ওনার নার্সারি জমিওয়ালা লিজ না দিলে কোথায় যাবে। আমার বাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, প্রচুর জমি আছে। লোকেশন বা পরিচিত হওয়ার জন্য আমি বদরহাটে হাই রোডের ধারে নার্সারিটা করি। আমি বাড়িতে অটোমেটিক নার্সারি মানে পরিকল্পনা নিয়ে মাদার গাছ চারা বসিয়ে দিয়েছি। এখানে যদি জমি মালিক লিজ না দেয় সেই ক্ষেত্রে আমি বাড়িতে যেয়ে নার্সারি করব। বদরহাট থেকে আরো 10 টাকা ভাড়া বারুইহাটি যেতে হবে আপনাদের। হ্যাঁ, তা আমার বাড়িতেও 15-16টা মাদার গাছে ফল কম বেশি এসছে, আসে। হ্যাঁ, আচ্ছা, যদি কেউ দেখা যাচ্ছে এই চারাটা ভিডিও দেখে নিতে চায়, হয়তো আপনার ফোন নাম্বারটা আমরা এখানে দেওয়া থাকবে। তারা যদি চারা চায় তারা কিভাবে পেতে পারে, কেমন দাম আছে এবং কোন কোন প্রজাতির চারা আপনার কাছে অ্যাভেলেবেল আছে? আমার কাছে গঙ্গাবর্ধন আছে 260 টাকা, মালয়েশিয়ান গিরিং আছে 280 টাকা, ভিয়েতনাম আছে 1260 টাকা। এই চারাগুলো সব 3 ফুট কাঠের গুড়ি বাল হলে ডাব চলে আসবে আমার গাছে যেমন ধরেছে। তাই বলে অনেকে বলে 3 বছরে ডাব দরকার, 3 বছরে কোনোদিন কেউ ডাব দিতে পারে না। 3 ফুট ঘুড়ি হলে ডাব হয়। আচ্ছা, আর চারা অনেকেই অনেক দামে বেচে, আমার কাছে চারার দাম কিন্তু কমই আছে। একটা মালয়েশিয়ান গিরিং এর চারা
700-800 টাকা পর্যন্তও বিক্রি হয়, কেউ আবার 300 টাকাও বেচে। হ্যাঁ, তাই আপনাদের বলছি আমার এখানে কিন্তু জানুয়ারি মাস উপলক্ষে অফার চলছে, কেনাকাটা করলে চারাও গিফট আছে, চারার দাম কম আছে। আমাকে প্রশ্ন করতে পারে, আমি 4 মাস আগে মালয়েশিয়ান গিরিং নারকেলের চারা একটু কম দামে বেচেছিলাম, কিন্তু তারপরে আমার মাল শেষ হয়ে যাওয়ার পরে বাজারে মাল কিনতে যেয়ে দেখি আমি নারকেল ছুবুরিটা কিন্তু বাইরের থেকে কিনে এনে বেচি, ব্যালের সব বেশিরভাগ চারা আমি নিজে তৈরি করি। কিনতে গিয়ে দেখি দাম বেশি, এই চারা কিন্তু এখন 350 টাকা আপনার কিনতে হবে, কিন্তু অফারে আমি 280 টাকায় রেখেছি। চারাটা দেখেন, চারা আপনারা দেখে কিনবেন। এই দেখেন চারা, দেখেন চারা আমার মাটিতে বসানো আছে, আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা চারা পছন্দ করে তুলে কিনে নিয়ে যাবেন। মালয়েশিয়ান গিরিং আপনারা বসান, 3 ফুট গুড়ি হলে ফল দেবে। আমি অনলাইনে চারা বেচি না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো দাদা, হ্যাঁ। যে এই চারাগুলো তো আপনি প্রথম নারকেল থেকে কি বসিয়েছেন নাকি অন্য জায়গায় কিনে এনে তারপর বসিয়েছেন? না, আমার নারকেল কিনি, চারাও কিনি, আমি যখন যেটা পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমার যে তো মানে কতগুলো চারা রয়েছে আপনার কাছে? আমার কাছে তা প্রায় 1000, 2-2.5 চারা এখন আছে, অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার আমরা জানবো, হয়তো কেউ চারা নিয়ে হয়তো লাগালো, তাহলে দূরত্বটা কত বাই কত পরে লাগাবে এবং জমিটা কিভাবে প্রস্তুত করবে, কি কি সার দেবে, এইগুলো আমাদের শেষ কতদিন পর পর দেবে একটু বলবো। আমাদের দেশীয় নারকেল গাছের পাতাগুলো অনেক লম্বা লম্বা হয়। দেশীয় নারকেল গাছগুলো আপনাদের মিনিমাম 25 থেকে 28 ফুট অন্তর বসাতে হয়। এটা বিদেশি নারকেল গাছের পাতা খাটো হয়, যেমন পাতা খাটো হয়, খাটো জাতের নারকেল ছোটবেলায় ফল দেয়। এটার আপনারা যদি মনে করেন 16 থেকে 18 ফুট পর পর চারা বসাতে পারেন, 16 থেকে 18 ফুট পর পর আপনারা চারা বসাতে পারেন। চাপটা জমি যদি কেউ বসায়, চারিদিকে 18 ফুট পর পর, মিডিলে যখন বসাবে মিনিমাম 22 ফুট পর পর, আচ্ছা মানে চাপটা জমি বসালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা আমরা একটু আগে একটু লাগানোর পদ্ধতিটা একটু জেনে নেব। মাদাটা কিভাবে তৈরি করবে, সেই মাদায় কি কি সার দেবে? আমি আবার বলি শোনেন, আমাদের এই বসানোর যুক্তিতে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন মানুষ কিছু দেখে ফেলে, দেখে বসানোর পদ্ধতিটা ভুল হয়ে যায়, গাছ মারা যায়। আমি নারকেলটা তাহলে আরেকবার তুলি। এই নারকেল গাছের আমি চারা কিনেছি, তো সারটা বেকার হয়ে গেছে, এখান থেকে নতুন সার দেবে, সার দেবে, সার দিতে দিতে 2 মাস লাগে। সারটা মাটিতে যখন ছড়িয়ে যাবে তখন এর খাবার টানার মতন ক্যাপাসিটি তৈরি হবে। তাহলে আমি গর্তের মধ্যে আগে খাবার দেবো না, খাবার দিয়ে টানবে কে? আমি ক্যারি ব্যাগের একটা চারা খুলে বসিয়ে দিলাম, ক্যারি ব্যাগের চারাটা যখন মাটিতে বিস্তর করবে তখন আমি খাবার দেব, তার আগে আমি দেব না। উদাহরণ দিয়ে কথা বলছি আপনাদের। মনে করেন সবার বাড়িতে আমাদের ছোট বাচ্চা আছে, 6 মাসের বাচ্চা কি 8 মাসের বাচ্চা, আমাদের বাড়িতে ছেলে মেয়ে বাচ্চা আমাদের বাড়িতে আছে কম বেশি সবার বাড়িতে। তাহলে 6 মাসের 8 মাসের বাচ্চার যদি লেপ চাপা দেওয়া হয় 10 ফুটের, তাহলে দম লেগে মারা যেতে পারে। তার জন্য 2 ফুটের একটা লেপ তৈরি করতে হবে, বা 2.5 ফুটের। হ্যাঁ, 2.5 ফুটের বা 2 ফুটের লেপ তৈরি করলে দেখা যাচ্ছে নাকে দম নিতে কষ্ট হচ্ছে, বাচ্চাটা যদি পা দিয়ে ঠেলা দেয় লেপ পড়ে যাবে, কিন্তু 10 ফুটের লেপ বাচ্চা তুলে ফেলতে পারবে না। তাহলে আমাদের বাচ্চার যখন ছোট বাচ্চার ছোট লেপ, এবং ছোট বাচ্চাকে আমরা মায়ের দুধ এবং আমরা বাজার থেকে ভালো দুধ কিনে খাওয়াই, তাকে কিন্তু 6 মাস 8 মাসের বাচ্চাকে আমরা মাছ মাংস খাওয়াচ্ছি না, ডিম খাওয়াচ্ছি না, বিরিয়ানি খাওয়াচ্ছি না। কেন? তাদের হজম করার ক্ষমতা নেই। একে যদি বিরিয়ানি, মাছ মাংস মানে হাড়ের গুঁড়ো, শিংকুচি, খোলকুচি, ভার্মি কম্পোস্ট, বিভিন্ন খাবার দিয়ে যদি বসাই, তাহলে নতুন যেই সারটা বার হয় ছাড়ের মুখটা মারা যাবে, কালো হয়ে একদম মারা যাবে, তাহলে গাছটা আস্তে আস্তে মারা গেল। তাহলে আমি আমার বাচ্চাকে মাছ মাংস খাওয়াবো, ওই বাচ্চাটা 2 বছর যখন বয়স হবে তারপর থেকে একটা ডিমের হাফ, আস্তে আস্তে যত বয়স বাড়বে 1 পিস মাংস, আরো বয়স বাড়লো অল্প একটু মাছ, তারপর যত বড় হবে তত খাবার বেশি দেবো, প্রোটিনযুক্ত খাবার।
তাই গাছ বসানোর সময় হাই প্রোটিন যুক্ত খাবার আপনারা দেবেন না। খাবার না দিয়ে বসান, স্যার ওর যে শিকড়টা বিস্তর, শিকড় গজানি রুট হরমোনটা আপনি দিতে পারেন। শিকড়টা বিস্তার ভাবে আগে মাটিতে চলে যাক, আমি 6 মাস পরে খাবার দেবো, অসুবিধা আমার কি? আচ্ছা, তখন কি কি দিতে হবে? তখনকার ক্ষেত্রে 6 মাস পরে শিকড়টা যেমন হবে বা গাছটা যেমন সাইজ, সেই হিসাবে আমি দেখা যাচ্ছে 1 চা চামচ শিংকুচি বা হাড়ের গুঁড়ো দিলাম, মানে 1 চা চামচ বা 2 চা চামচ আমি ভার্মি কম্পোস্ট দিলাম। তারপরে মাসে মাসে এরকম দিলাম। গাছ যত বড় হবে তত খাবারটা বাড়াবো। গাছ আমার যে নারকেল মাদার গাছটা দেখালাম, আমি যদি ওতে এখন 2 কেজি খাবার দেই, ও খেয়ে নেবে। কিন্তু এই গাছটায় যদি 500 গ্রাম খাবার দেই, এ না খেয়ে মারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হজম শক্তি কমে যায়। একদম। একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে মাছ মাংস খাওয়ালে যেমন বমি করে দেবে, নাহলে পেট ফুলে যাবে, ডাক্তার বাড়ি যে অপারেশন করে বার করতে হবে, নাহলে বাচ্চাটা মারা যাবে। আচ্ছা। বাচ্চা চারা গাছ বসানোর ক্ষেত্রেও তাই। বুঝতে পারছি। এবার চলুন আমরা আর একটু ওই গাছটার গোড়ায় যাব, গিয়ে আমরা এর বাণিজ্যিক দিক দিয়ে, মার্কেটিং এর দিক থেকে কতটা প্রফিট করতে পারে একটা চাষি, সেটা আমরা একটু জানবো। আসেন। আপনার কাছে এই মালয়েশিয়ান গ্রিন যে কোকোনাটটা রয়েছে, শুধু কি এই প্রজাতি আছে না আরো অন্যান্য প্রজাতিও রয়েছে? মালয়েশিয়ান গ্রিন আছে, ভিয়েতনাম আছে, গঙ্গাবর্ধন আছে। আচ্ছা, তো বলছি এইগুলো মোটামুটি কি সারা বছর ধরে? সারা বছর। সারা বছরই তবে হ্যাঁ, হ্যাঁ, যত আমি যেরকম গাছ ভর্তি যখন ডাব ধরেছিল, তারপরের মুচিগুলো নারকেল একটু কম ধরেছে। ডাব যাই রেডি হয়ে যাবে, বেচে দিতে হবে। এইবারে শোনেন, আমি তো অ্যাকচুয়ালি এইটা মানুষকে দেখানোর জন্য রেখেছি। এবার মাঝে মাঝে ইউটিউব চ্যানেল আসছে, 2, 1, 3টে ডাব পেড়ে পেড়ে এই ডাব গাছের হাফের বেশি ডাব পাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম। তবুও আমার কিছু রাখতে হবে। তার কারণ আমি যখন ইউটিউবে মানুষকে দেখাই, মানুষ তো এসে বলবে যে ডাব গাছের ডাব তো একটাও দেখলাম না। আমি যদি সব এখন কেটে ফেলি, তাহলে আমি যদি বেচে দেই, তাহলে বলবে কই ফল নেই। ছবিতে দেখিয়েছিল কিন্তু গাছে ফল নেই। তাই আমি অর্ধেকের একটু বেশি ডাব বিভিন্ন ইউটিউব চ্যানেল আমরা সবাই টেস্ট করেছি এবং আছে। তবে ডাব অবস্থায়, এই অবস্থায় বেচে দেওয়ালে ওপরে যে আবার ওই মোজগুলো বার হচ্ছে, ওতেও ওরকম ভরপুর ফল হবে। আচ্ছা। আর যদি এইগুলো আমি নারকেল বানাই, তাহলে আবার কিছু টাইম ফল হবে না। সব থেকে ডাব বেচাই লাভ। আচ্ছা। একটা ডাব এখন আপনি বাজার থেকে কিনে খাবেন ন্যূনতম 50 টাকা, ওপরে 80 টাকা। আমি 40 টাকা করে যদি পাইকারি বেচি, 40 টাকা পাইকারি বেচি, একটা গাছে যদি 500-600 পিস ডাব দেয় বছরে, তাহলে আমার 1000 যদি গাছ থাকে, আমার তো টাকা গুনে উঠতে পারবে না। একদম টাকা গুনে উঠতে পারবো না। ঠিক, আপনারা ডাব চাষ করতে পারেন বাণিজ্যিক হবে। একদম। তো ঠিক আছে, এবার পরিচর্যা হবে, তার পরিচর্যার ব্যাপারে কিছু বলুন, তারপর আমরা পরিচর্যা দেখেন। এই গাছটা আমি যদি 2 কেজি খাবার দিয়ে খেয়ে নেবে, তার কারণ এর শিকড়টা 40 ফুট দূরেও চলে গেছে। আচ্ছা আচ্ছা। আমার ওই নার্সারির ওই মাঝখানেও এর শিকড় দেখা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কিন্তু ছোট গাছ বসালে আপনারা খাবার দেবেন না। আগে গাছটা শিকড়টা মাটিতে খাবার টানার মতন পরিস্থিতি তৈরি হবে, তারপরে খাবার দেবেন। ছোট গাছ এমনি প্লেন বসাবেন, যদি পারেন মানে গর্ত খুঁড়ে 500-1 কেজি শুকনো গোবর সারটা দিতে পারেন। আচ্ছা, এবার আমরা আসবো যে এই গাছের যে বাগ্য কাটা, পরিষ্কার করা, এই ব্যাপারটা একটু বল। এগুলো পরিষ্কার করা আমি বছরে 2বার ওই পরিষ্কার করি। বছরে 2বার, 2বার পরিষ্কার করলেও হয়। আচ্ছা, যাদের জলসেচ কম, তারা বছরে বর্ষাকালে একবারই পরিষ্কার করবেন। আর সবসময় যারা জল দিতে পারে, তারা বছরে 2বার পরিষ্কার করতে পারবেন। আচ্ছা, আর একটা গাছের বিষয় আমি বলি। এটা হলো কেরালার ইয়েলো নারকেল গাছ। এই কেরালার ইয়েলো নারকেল গাছের চারা কিন্তু 120-30 টাকা বা 150 টাকায় পাওয়া যায়। এই চারাটার পাতা কিরা ওই গাছের পাতার থেকে ডবল বড়। হ্যাঁ। আচ্ছা, ওই গাছের ওই ডান্ডাগুলো মানে ডেকো, এই যে পাতাগুলো সরু সরু, এগুলো বিরাট মোটা মোটা। এই গাছ কিন্তু মানে 3 ফুট গুড়িতে ফল দেবে না, এটা আবার 14 ফুট গুড়ি হলে ফল দেবে। আচ্ছা। হ্যাঁ, না অনেকে আমার কাছে এসে বলে কেরালার একটা নারকেলের চারা দাও যেন ছোট গাছে হয়। দয়া করে কেরালার যে ইয়েলো ভ্যারাইটি নারকেল, এ কিন্তু অনেক বড় হয়ে ফল দেয়। এই গাছটা বসাবেন না। আমাকে অনেকে কমেন্টে প্রশ্ন করতে পারে, তাহলে আপনি কেন বসিয়েছেন? আমি লোকের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য বসিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে আপনি মালয়েশিয়ান গ্রিন কোকোনাট প্লান্টটাই সেরা বলছেন, সেরা। যে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। এবং মালয়েশিয়ান গেনিং এর পরের স্থান ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা। কিন্তু ভিয়েতনামের চারাটার অনেক দাম বেশি। ভিয়েতনাম জাহাজে ট্রান্সপোর্ট হয়, ওর অনেক খরচ বেড়ে যায়। আচ্ছা। ও চারাটাও আমার আছে 1260 টাকা। আচ্ছা, তো আমরা প্রতিবেদনটা শেষ করবো, তার আগে চাষিদের জন্য লাস্টে আপনি কি বলবেন, কি অ্যাডভাইস দেবেন? চাষিদের জন্য দেখেন, আমি তো শুধু নারকেল না, পাট, 2-3টে পাট হবে। আপনারা বাণিজ্যিক চাষের আরো অনেক চারা আমার নার্সারিতে দেখতে পাবেন। 320টা আইটেমের চারা, ফলের চারা আমার কাছে আছে। আমার কাছে কিন্তু ফুলের চারা নেই। তো বাণিজ্যিক নারকেল গাছ, নারকেলের গাছ আমি বসাতে বলবো চাষিদের। এবং ড্রাগন বাণিজ্যিক হবে, কুলের চাষ বাণিজ্যিক হবে, বিভিন্ন পেয়ারার মানে রেড কিং, আপনার গোল্ডেন এইট, বারাইপুরে এলাহাবাদ L49, বারাইপুরে খাজা, এই পেয়ারার চাষগুলো আপনারা করতে পারবেন। কাটিমন ম্যাঙ্গো, হ্যাঁ, কাননভোগ, বাড়ি 11, মানে বিভিন্ন আম, 165টা আমার আমের ভ্যারাইটি আছে। মানে আমি বিভিন্ন টাইমে বিভিন্ন ভিডিও ছাড়ি। আচ্ছা আচ্ছা। তা আম চাষ আপনারা করতে পারবেন। আরো ভালো চাষ হলো পাকিস্তানি লেবু চাষ, পাকিস্তানি পাতি লেবু, ওটাও করতে পারবেন বাণিজ্যিক। এবং কলার চাষ বাণিজ্যিক করতে পারবেন। বা ওর সঙ্গে সঙ্গে কাঁঠাল, আমি ভিডিওতে দেখাবো কাঁঠালের চারা এবং কাঁঠালের মাদার। এই ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, নারকেলের কথা বলতে বলতে টাইম শেষ একদম। তো যাই হোক, আমার নার্সারিতে কিভাবে আসবে, অনেকে কমেন্টে বলতে পারে যে ঠিকানাটা বলেননি, সেটা আমি বলে দিই। আমার এই জায়গাটা বদরহাট। আপনারা নামখানা থেকে শিয়ালদা, বসিরহাট হাসনাবাদ থেকে শিয়ালদা, এবং ডায়মন্ড থেকে শিয়ালদা, ক্যানিং থেকে শিয়ালদা, হাওড়া থেকে শিয়ালদা, উত্তরবঙ্গে যত রেল আছে ওখান থেকে শিয়ালদা, এবং আমাদের রানাঘাট থেকে দমদম, এই সমস্ত জায়গা থেকে, দমদম বা শিয়ালদা থেকে, ডানকুনি থেকে দমদম, দমদম বা শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, পরপর 15-20 মিনিট অন্তর ট্রেন আসে। শিয়ালদা বনগা শাখা, মিডিলের রেল স্টেশন গুমা রেল স্টেশনে নেমে, মানে আপনার নামতে হবে শিয়ালদার দিক দিয়ে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে, আপনার 1 নম্বরে আসতে হবে। টিকিট কাউন্টারের পাশ দিয়ে নিচেই নেমে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড, বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসবেন, ডান দিকে নার্সারি। প্রয়োজনে আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, 9143749574, 8642864033। থ্যাংক ইউ।